সবাইকে মাফ করা যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? যদি সবাইকে আপনি ক্ষমা করে দেন, পিলখানায় বিডিআর হত্যার বিচার কার করবেন আপনি? সবাইকে যদি আপনি মাফ করে দেন, হেফাজতের আলেমদের গুলি করে মারলো, আপনি যদি আজকে দরবারে দাঁড়িয়ে সবাইকে মাফ করে দেন, হেফাজতের আলেমদের আত্মা কষ্ট পাবে। আপনি যদি সবাইকে মাফ করে দেন, আল্লামা সাঈদীর রায়ের পরে 300 লোককে ওরা গুলি করে মারলো, নিশ্চয়ই ওই 300 লোকের আত্মা কষ্ট পাবে। আপনি যদি সবাইকে মাফ করে দেন, এই সংস্কার আন্দোলনে 1600 ছাত্র যুবক জীবন দিয়েছে, ওদের আত্মা কষ্ট। আমার ভাইরা, আমরা আপনাদের সবাই চেহারা দেখে রেখেছি, সবাইকে আমরা দেখতেছি। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা যখন আমাদের সামনে বাকবাকুম করে ঘুরে বেড়ান, অতীতের ইতিহাস আমাদের মনে পড়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমরা এখান থেকে 2 বছর আগে একটা মাহফিল এসেছিলাম, আমাদেরকে স্টেজে উঠতে দেন নাই আপনারা পুলিশ ডেকে এনে আমাদের মাহফিল বন্ধ করে দিয়েছিলেন। সব ইতিহাস আমাদের জানা আছে। যদি প্রতিশোধ দেই, একটাও ময়দানে ঘুরতে পারবেন না। আমাদের দেশের নেতারা যেভাবেই হোক বিগত 15.5 বছর ক্ষমতায় ছিল। কথা বলেন ঠিক না বেটি? এরা দিনের ভোট রাতে করেছে, মানুষের ভোটাধিকার নষ্ট করে গায়ের জোরেই ক্ষমতা ছিল। যেই ব্যক্তি মেম্বারে পাশ করা সম্ভব ছিল না, তিনি 15.5 বছর এমপি সেজে, মন্ত্রী সেজে বসেছিল। ওনার বউ ওনার ভোট দেয়নি, অথচ উনি হয়েছিলেন এমপি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ক্ষমতার দাপট কম দেখায়নি। কথা বলেন ঠিক না ঠিক? যারা ক্ষমতার দাপট দেখাইয়ে 15টা বছর আমাদের ঘাড়ের পরে বসেছিল, আজকে ক্ষমতা নাই, মানুষ জুতা পিটা করে ভারতে পাঠিয়ে দিয়েছে। সেদিন দেখলাম সব মন্ত্রীদের একসঙ্গে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসতেছে, আর চারিপাশে পুলিশ ব্যারিকেড দিয়ে নিয়ে আসতেছে। আমি তখন দেখে চোখের পানি ফেলে একটু কেঁদে ফেললাম। তোমার পাশে যে ছিল সে বলতে, হুজুর কান্দেন কেন? আমি বললাম, দেখো আল্লাহর কি খেলা। এখান থেকে 3 মাস 4 মাস আগে যে পুলিশ এই মন্ত্রীদের স্যালুট দিত, এখন সেই পুলিশ কবরে দড়ি বেঁধে এখন জেলখানায় নিয়ে যাচ্ছে। আগে যাদেরকে জনগণ শাস্তার করত, এখন জনগণ তাদেরকে পচা ডিম ফেলাই মারতেছে। তুই জুমান্তা শাহ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আজকের রাজা কালকের ফকির, কালকের ফকির আজকের রাজা। আল্লাহ করতে পারে না? পারে না। যেভাবেই হোক ক্ষমতায় গেছে, এমপি হয়েছে, জাতীয় সংসদে স্পিকারের কাছ থেকে ফলন নিলেন, 15-20 মিনিট আলোচনা করলেন। আলোচনার দাঁড়িয়ে বলতেছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে স্মরণ করছি এই সংসদে দাঁড়িয়ে। তারপরে বলে, আমাকে যিনি নমিনেশন দিয়ে জাতীয় সংসদ পর্যন্ত আসার সুযোগ দিয়েছেন, সেই মানস কন্যা শেখ হাসিনারে স্মরণ করছি, যারা আমাকে ভোট দিয়ে সিরাজগঞ্জের মাটির থেকে পাশ করিয়ে আমাকে জাতীয় সংসদ পর্যন্ত নিয়ে এসেছে। 15-20 মিনিট আলোচনা করলো, একটিবারের জন্য মুখে আল্লাহর নাম আসলো না, রসুলের নাম আসলো না। আল্লাহ বলতেছে, আজকে তুমি ফুলের মালা পরতেছো, 3 মাস পরে তোমার গলায় উঠবে জুতোর মালা। তাই হয়েছে না হয়নি? জোরে বলেন, তাই হয়েছে না হয়নি? সব করতে পারে কে? তোমার আমার কিছু করার নেই, সব কিছু করে কে? আমার বাংলাদেশের কিশোর যুবক, ওই ছাত্ররা শেখ হাসিনা চাইছিল এদেরকে গুলি করে মারবে, কিন্তু এরা ময়দান ছেড়ে দেয়নি।
কি কায়দায় বলতেন, আমাদের কেউ ক্ষমতার থেকে নামাতে পারবে না, আমরা পালানো জাত নই, আমাদের প্রধানমন্ত্রী পালায় না। এখন পালিয়ে গেছে না আছে? পালিয়ে গেছে না আছে? তাই তো এখন কবিরা সুন্দর করে ক্রিটিসাইজ গুলো গান তুলেছে, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বলতে না খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, পালাই গেছে শেখ হাসিনা। গতকালকের আগের দিন না দুই তিন দিন আগে কওমি জগতের একজন বড় আলেম, নাম হলো মামুনুল হক, উনি কিন্তু কওমি জগতের লোক, কথা বলেন ঠিক না ঠিক? উনি একটা আলোচনা করেছেন, সেই আলোচনাটা আমি রিলে করতেছি। উনি বলেছেন, 4 জন বড় বড় নেতা যদি এক গ্লাসে গোলা হয়, তার ভিতরে 1 নম্বর হলো ফেরাউন। ফেরাউনকে যদি গুলিয়ে বুলিয়ে 1 গ্লাসের পানির ভিতরে রাখা হয়, কিছুদিন পরে নমরুদকে যদি ওই গ্লাসের ভিতরে রাখা হয়, নমরুদকে যদি লেবুর মতন গুলিয়ে ওর ভিতরে রাখা হয়, কয়েকদিন পরে যদি কারুনকে ওই গ্লাসের ভিতরে গুলিয়ে রাখা হয়, এরপরে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলকে যদি গুলিয়ে ওই 1 গ্লাসের ভিতরে রাখা হয়, 4 নেতা মেরে 1 গ্লাসে শরবত করলে ওই শরবতটা পৃথিবীর যে মানুষটা খাবে, ওই মেয়ে লোকের পেট থেকে যে মেয়েরা জন্মগ্রহণ করবে, সেই লোকটার নাম হলো শেখ হাসিনা। এটা কিন্তু আমার আলোচনা না, কার আলোচনা? মামুনুল হকের আলোচনা। এটা যেহেতু কওমি মাদ্রাসা, তাই কওমি জগতের হুজুরদের কথা বলছি, যাতে আমার দোষ না হয়। উনি বলতেছেন ফেরাউন, নমরুদ, কারুন আর আব্দুল্লাহ বিন উবাই 1 গ্লাসের ভিতরে শরবত করলে, ওই শরবতটা যদি কোনো নারী খায়, ওই নারীর পেটের থেকে যদি কোনো সন্তান জন্ম নেয়, সেই সন্তানটা হবে বাংলাদেশের শেখ হাসিনা। আমরাও ভেবে বুঝে দেখলাম, আজকের এই যুগে যদি ফেরাউন থাকতো, ফেরাউন আমাদের শেখ হাসিনার কাছে হারি মেরে যেত। যদি নমরুদ থাকতো, নমরুদ বলতো আমার চাইতে তোর পাড়ানি বেশি, তুই থাক, আমি সালাম দিয়ে চলে গেলাম। ফেরাউন মানুষ মেরেছে ঠিকই, নমরুদও মানুষ মেরেছে ঠিকই, কিন্তু আল্লাহর কসম এই লেডি ফেরাউনের মতন এত অত্যাচার আর কখনো হয়নি। আব্দুস সবুর আপনার এলাকার যুবক, আগামীতে সে আপনাদের খেদমত করবে, নিয়ত করতেছে, আল্লাহ কবুল করুক। ওর মাহফিলে আমি আসলাম, আসার পরে যেই না গাড়ির থেকে নামলাম, পুলিশ ঘিরে ফেললো। পুলিশ আমাকে সে জিজ্ঞেস করছে না, হান্নানকে জিজ্ঞেস করছে, জিহাদি হুজুর কই, এই গাড়ি থেকে জিহাদি আছে। হান্নান তখন বলছে জিহাদি পথে নেমে গেছে। হান্নান আমার ইশারা করলো, সরিয়ে পড়েন। আমি ওই পাশে যেখানে গাড়ি রেখেছিলাম, ওখানে 2 জন মহিলার বাড়ি ছিল, আমি ওদের বাড়ি চলে গেলাম। ওরা আমাকে পাশ কাটাইয়ে ঘরের পিছনে নিয়ে গেলেন, ওরা সামনে যেয়ে ওরাও দাঁড়ালেন। এবার পুলিশ জিজ্ঞেস করছে, এই বাবা কি হুজুর গেছে? ওরা বলতেছে না, এদিক হুজুর আসেনি। ও আল্লাহ রে, কত কষ্ট করে সেদিন সময় পার করতে হয়েছে। আজকে সেদিন যারা পুলিশ লাগাইয়ে দিয়েছে, আমাদেরকে ধরার জন্য চেষ্টা করেছিলেন, আজকে দুনিয়ার সব লোক আছে, আপনাদেরকে জনগণ খুঁজতেছে। আবার ওনারা বলতেছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা চিন্তা করো না, আমি সীমানার পাশে আছি,
টুপ করে ঢুকে পড়বো, টুস করে ঢুকে পড়বো। তার মানে এখানে যে কটা লোক শান্তিতে আছে, এই কটা লোকরে উনি আর শান্তিতে থাকতে দেবে না। তার মানে ওনার ওই কথা শুনে এরা একটু বাকবাকুম করবে, আর আমাদের জনগণ কাল্লা আলাদা করে ফেলবে। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিপিশনে পয়সা আছি, রিসিপিশনে পয়সা আছি জুতার মালা লয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। কথা ঠিক না বলেন? বলেন ঠিক না? কত নিষ্ঠুর হলে, কত নির্দয় হলে, কত নিমক খারাপ হলে মানুষ মারা গেছে। ভ্যানের ভিতরে লাশগুলো স্তূপ করে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। পুলিশ কত নিষ্ঠুর হলে গুলি করে পাখির মতন আমার সন্তানদেরকে মেরে ফেলেছে। পুলিশ কত নিষ্ঠুর হলে ছাদের পরের থেকে একটা ছেলেরে ফেলাই দিয়েছে, আপনারা দেখেছেন? চাকার পাশে পড়ে আছে, তখনও ধুই 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 করতেছে। পুলিশ আবার গাড়ির থেকে নেমে ওর হাত ধরে খানিক দূরে নিয়ে ফেলাই দিল, সেখানেও নড়াচড়া করতেছে। ওর ঠ্যাং ধরে ডাস্টবিনে ফেলাই দিল, সেখানেও নড়াচড়া করতেছে। লাস্টে ওকে গুলি করে ওই ডাস্টবিনের পরে ফেলে গেল। মানুষ কত নিষ্ঠুর হতে পারে! নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া। তোমার পাপের শাস্তি, পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। একটু আইসে দেখো খেলা কেরাম ভাবে শুরু হয়। পৃথিবীতে এমন কোন ইতিহাস আছে যে সন্তানের বিপদে ফেলেই মা চলে যায়? পৃথিবীর কোন ইতিহাস আছে? কোন ইতিহাস আছে যে সন্তানকে বিপদে ফেলেই মা কি বলে? কোন ইতিহাস আছে? বিএনপির লোকেরা আমাদের সাথে আছে। খালেদা জিয়ার মামলায় রায় হলো, খালেদা জিয়ার জেল হলো, ফাঁসি হলো, ফাঁসি রায় দেবে, জেল হলো, আমৃত্যু কারাদণ্ড হলো। খালেদা জিয়া দেশ ছেড়ে চলে যায়নি। এরশাদের জানি আমরাও জাতীয় মুনাফিক। আমরা মনে করি জাতীয় পার্টি না, ওটা হলো দালাল পার্টি। আমরা মনে করি বাংলাদেশের মীর জাফর এরশাদ। কথা বলেন ঠিক না বেটি? তবুও তাকে স্যালুট জানাই। এত বড় সাজার রায় হয়েছে, দেশ ছেড়ে পালাই চলে যায়নি। বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় 9 জন 10 জন নেতারে ওরা মেরে দিল। কথা বলেন ঠিক না বেটি? বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের পরে হাজারো মামলা, লক্ষাধিক মামলা, তবু আমার কলিজার টুকরা শিবিরের ছেলে পেলে ময়দান ছেড়ে দেয়নি। আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী একটা বারের জন্য ময়দান ছেড়ে দেয়নি। আর তোমরা এমন মাত দল করো, এক ঠেলা দেশে আর ম্যাডাম গেছে দুলাভাইয়ের বাড়ি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মা গেছে বাবার বাড়ি। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং যে মা বাবার বাড়ি চলে গেছে, ওই মাকে আর কখনো বাংলাদেশের মাটিতে ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমাদের গায়ে আর এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় শেখ হাসিনারে আমাদের দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না। যে কটা এবার মাথা উঁচু করবা, কাল্লা আলাদা করে ফেলবো।
এতদিন ধৈর্য ধরেছি, কিন্তু আর ধৈর্য ধরা হবে না। কথা বলেন ঠিক না ঠিক? বাগ বাগুম করবা, তা কাল্লা আলাদা হয়ে যাবে। তোমাদের কারণে দেশ আজকে দেউলিয়া, তোমাদের কারণে ব্যাংকগুলো সব লুট হয়ে গেছে, তোমাদের কারণে গণতন্ত্র ধ্বংস হয়েছে। তোমরা রাতের ভোটে 15 বছর মাতবাড়ি করেছো, আর কোন চোর টাকা ধনী বদমাইশকে সমাজের নেতৃত্বে দেওয়া হবে না, হবে না, হবে না। কি সব ঠিক আছেন তো? ঠিক আছেন তো? যখন চারিদিক থেকে ওরা আমার ঘিরে রেখেছিল তখন আমার জবান বন্ধ করতে পারিনি, আর এখন তো যেদিকে তাকাই সব আমার লোক। কি এখন সব আমাদের লোক না? যা দুটোটা আছে মুখ টুক কালো মালো করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিনের খাতিরে কবুল করুন। আমাদের দেশের হুজুররা প্রায় ক্ষমতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে, প্রায় পৌঁছাই গেছে আলহামদুলিল্লাহ। আর একটু সময় পার করতে পারলে আর রামপন্থী বামপন্থী জোট হওয়া লাগবে না। যদি মৌলবীগুলো জোট হতে পারে, লিখে রাখো মুসলমান, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। আগামী নেতৃত্ব হবে আলেম ওলামাদের নেতৃত্ব। কথা বলে ঠিক না ঠিক? আগামী বঙ্গভবন গণভবন হবে 7 লক্ষ কোরআন ওয়ালাদের গণভবন। গতকালকের মাহফিল ছিল আমার নীলফামারী, তার আগের দিন মাহফিল ছিল আমার ওই গাইবান্ধা, এর আগে করে আসলাম কুষ্টিয়া। গোটা দেশে সফর করে আমার যে আইডিয়া হয়েছে, আমার যে ধারণা হয়েছে, গোটা দেশে এখন একটাই শব্দ, সকল দলের দেখা শেষ। না না না, টুপিওয়ালার বাংলাদেশ। সবাই মিলে বলুন তো, সকল দলের দেখা শেষ। আরো জোরে বলেন, সকল দলের দেখা শেষ। আরো জোরে বলেন, সকল দলের দেখা শেষ। আওয়ামী লীগকে আমরা দেখেছি না দেখিনি? বিএনপির আমরা দেখেছি না দেখিনি? বাংলাদেশ জাতীয় পার্টির আমরা দেখেছি না দেখিনি? সব দল ক্ষমতায় গেছে, কেউ বা 10 বছর, কেউ বা 15 বছর, কেউ বা 18 বছর, কেউ বা 20 বছর। 52, 53 বছরের ভিতরে 3টা দল ক্ষমতার মস্তদে বসে কেউ উন্নতি করেছে, কেউ অবনতি করেছে। 3টা দলকে তো আমরা পরীক্ষা করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? কেবলমাত্র শুধুমাত্র একটা বারের জন্য আল্লাহর কোরআন দিয়ে আপনাদের পায়ের পরে হাত থেকে বলতেছি, একটা বারের জন্য আমরা কোরআন ওয়ালাদের পরীক্ষা করতে চাই। কি আমার সঙ্গে সবাইকে আপনারা একমত? একটা বার আমরা দেখতে চাই টুপিওয়ালারা জাতীয় সংসদে গিয়ে দেশে শান্তি দিতে পারে কিনা। একটা বারের জন্য পরীক্ষা করতে পারবো না ভাই? ও ভাই, আপনার পায়ে দুজন ধরি, একটা বারের জন্য আমি পরীক্ষা করতে পারবো না? যদি একটা বার দেখি, যদি না ওরা ক্ষমতায় শান্তিতে চালাতে যদি না পারে, এদেশে যদি শান্তি আনতে না পারে, আমরা ওদের 192টা তালাক দেব। কিন্তু একটা বার পরীক্ষা করতে কি সমস্যা? এই জন্য আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম সকলের কাছে আমার পায়েদের অনুরোধ, একটা বার টুপিওয়ালাদের আমরা জাতীয় সংসদে দেখতে চাই। দেখি ওরা কি করে। যদি ওরা না পারে, আমরা সেদিন ওদের থেকে ফিরে আসবো, কিন্তু একটা বার অন্তত পরীক্ষা করে দেখি তো। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরদের দোষ দেওয়ায় ওরা রক কাটে, তাই বলে না? ওরা কি করে? রক কাটে। কোথায় রক কেটেছে? ওই খুলনায়। এখন শিবিরের সেক্রেটারি বলতেছে আমি খুলনায় গেলাম। কোন জায়গায় রক কেটেছে? বিএল কলেজে। কার রক কেটেছে? ও আওয়ামী লীগের সেক্রেটারি। এখন ওখানে যে আওয়ামী লীগ, তারপরে ছাত্রলীগ, এরপরে মৈত্রী লীগ, সবাইকে ডেকে বলতেছে ভাই, বগুড়াতে শুনে আসলাম যে আপনাদের এখানে শিবিরি ছেলেপিলে রক কাটে, এরা কি ঠিক? আওয়ামী লীগ, ছাত্র, মৈত্রী বলছে ও এখানে না, ওই চট্টগ্রামে। তো শিবিরি সেক্রেটারি বলতে আবার চট্টগ্রামে গেল। যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবাই ডেকে বলতেছি যে খুলনাতে শুনে আসলাম এখানে নাকি রক কাটে। আমাদের এখানে না, ও হলো ওই রাজশাহী। তো উনি বলতেছে আবার রাজশাহী গেলাম। যে রাজশাহী যেই বলতেছি ভাই শুনেছি নাকি শিবিরওয়ালারা রক কাটে। তা কার রক কেটেছে? আমাদের এখানে রংপুর। তো উনি বলতেছে আবার রংপুর গেলাম। যেই বলতেছে যে ভাই আপনাদের রংপুর বিশ্ববিদ্যালয় নাকি শিবিরওয়ালারা রক কাটে। ভাই এখানে না, ও ঢাকায়।
এইবার ঢাকায় যেই বলতেছে ভাই শুনেছি এখানে নাকি রক কেটেছে, তখন ঢাকার লোক বলতেছে আমরা শুনেছি কিন্তু কোনোদিন দেখিনি। এইরাম ভুয়া সংবাদ দিয়ে, এইরাম ভুয়া তত্ত্ব দিয়ে আল্লামা সাঈদীর ওরা ধুকে ধুকে মেরেছে। কথা বলে ঠিক না বেটি? এরাম ভুয়া মিথ্যা তত্ত্ব দিয়ে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতাদের ওরা ফাঁসিতে ঝুলাই ঝুলাই মেরেছে। সুতরাং এগুলো ভুয়া, এদের কথা শুনে আর আমরা ইসলাম থেকে দূরে সরে যাব না। যতদিন বেঁচে আছি কোরআনের ছায়াতলে কোরআনের পক্ষে থাকবো। কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছে? দুই হাত উঁচু করে দেখা। ভাই এখানে অনেক টুপিওয়ালা আছে, জামাত ইসলামের নাম শুনলে সহ্য করতে পারে না। আমি আপনাদের পায়ে ধরে বলি, আপনি সহ্য করতে পারেন না, ওটা আপনার ব্যাপার। আপনি জামাত ইসলামের পক্ষে কাজ করেন না। তবে আমার দাবি আগামী নির্বাচনে টুপিওয়ালাদের পক্ষে আপনার সাপোর্টটা থাকা লাগবে, যদি আপনি মুসলমানের বাচ্চা হন। সে জামাত ইসলাম হোক আর হেফাজত হোক আর চরমনাই হোক আর তাবলীগ হোক আর যে পর্যায়ের লোক হোক, টুপিওয়ালাদের পক্ষে থাকা লাগবে। টুপিওয়ালাদের বিরুদ্ধে যদি যান, আপনি দেশের দুশ্মন, আপনি কোরআনের দুশ্মন, আপনি আলেমের দুশ্মন, আপনি মসজিদ মাদ্রাসার দুশ্মন, আপনি দ্বীন ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আমি কিন্তু জামাত ইসলামের ভোট দিতে হবে একবারও কিন্তু আপনার স্বভাব করতে বলিনি। আমি বলেছি কিসের পক্ষে থাকতে হবে? জোরে বলেন, কোরআনের পক্ষে থাকতে হবে, টুপিওয়ালাদের পক্ষে থাকতে হবে। চরমনার ভাইরা কি টুপি পরে না? হেফাজতের ভাইরা টুপি পরে না? তাবলীগের ভাইরা টুপি পরে না? খেলাফত আন্দোলনের ভাইরা টুপি পরে না? জামাত ইসলামের লোক টুপি পরে, ওরাও টুপি পরে। যে কোনো একটা টুপিওয়ালার পক্ষে থাকতে হবে। এটা হলো কোরআনের দাবি, কোরআনের দাবি, কোরআনের দাবি। এবার তো ক্লিয়ার, এবার তো ক্লিয়ার। কিছু লোক বলবে ও হুজুর ওয়াজ করিস, ও হইল জমাইতে হুজুর। আমি কখনো কোনো মাহফিলে যাই আমি জমাতের পরিচয় দেই না। আমি পরিচয় দেই কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, ধর্মের পক্ষে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আজকেও আমরা দেখতেছি আল্লামা সাঈদী মারা যেত না যদি একদল মৌলবী সাঈদীর বিরোধিতা না করত। আল্লামা সাঈদীর ফাঁসির রায়ে একদল মৌলবী সিরাজগঞ্জে মিছিল করেছিল। কথা বলেন। তারা টুপি মাথায় দিয়ে বলেছিল যুদ্ধ অপরাধী আল্লামা সাঈদীর ফাঁসি চাই, ফাঁসি চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যখন তোমরা ফাঁসি দাবি করেছো, জালেম সরকার তখন সুযোগ পেয়ে গেছে। যদিও আল্লামা সাঈদীর ব্যাপারে তুমি জানতে না, তুমি টুপি মাথায় দিয়ে আর টুপিওয়ালার বিরোধিতা করেছো। আল্লাহর কসম, কিয়ামতের দিন তোমাকেও আদালত আখেরাতে উঠতে হবে। আল্লামা সাঈদী আদালত আখেরাতে উঠবে। যদি সেদিন সাঈদী নির্দোষ প্রমাণিত হয়, টুপিওয়ালা অবশ্যই তোমাকে আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। বিএনপি ভাইদের বলি, জামাত ইসলামের ভাইদের বলি, আপনারা দুই দল আন্দোলন করেছেন, দীর্ঘদিন মার খেয়েছেন, দীর্ঘদিন মামলা খেটেছেন অনেক। কথা বলেন ঠিক নেবে ঠিক? নির্বাচনের সময় এসে যেন একজন আরেকজনের ভিতরে দ্বন্দ্ব না বাঁধে। দ্বন্দ্ব বাঁধলেই কিন্তু বাতিলপন্থীরা আমাদের সুযোগ নিয়ে আমাদের ঘাড়ের পরে চড়ে বসবে। আমি প্রায় জায়গায় বলি, দুই বিড়াল একখান রুটি পথে পেয়েছে, একখান রুটি। কয় বিড়াল? দুই বিড়াল। এখন রুটি পেয়ে বিড়াল দুইজন খুব খুশি। তো দুই বিড়াল বলতেছে ভাই তুই অর্ধেক খা আর আমি অর্ধেক খাই, যেহেতু তুই আর আমি পাইছি। ধরে নেন বিএনপি আর জামাত রুটি নামক দেশ পেয়েছে। তো এখন দুই বিড়াল বলতেছে, বিড়ালের সঙ্গে উদাহরণ দিলে হয়তো কেউ মনে খারাপ করতে পারে, আমি বোঝানোর জন্য বলতেছি। বলছে তুই অর্ধেক খা আর আমি অর্ধেক খাই। তখন যে বিড়াল একটু বড় সে বলতেছে ভাই ভাগ তো ঠিক মতন করা লাগবে, তাহলে ভাগ করতে গেলে কি করা যায়? সে মাঝখান থেকে এটি ভাগ করি। তো বড় বিড়াল বলতেছে না রে ভাই, ইনসাফপূর্ণ বিচার করা লাগবে, তুই অর্ধেক আমি অর্ধেক, এটা সমান সমান করা লাগবে। এখন এদের এই কথাবার্তা শুনতেছিল ওই গাছের উপরে বানর। তো বানর এসে বলতেছে ও ভাই কি অবস্থা? কই রুটি এক কান পাইছি কিন্তু ভাগ করার সমস্যা। কই কোনো চিন্তার কোনো কারণ নেই, ভাগ করার জন্য আমি যথেষ্ট, আমি ভাগ করে দেব। তো ভাগ করতে গেলে সমান সমান ভাগ করতে হবে। যেহেতু তোমরা দুইজন কষ্ট করে পেয়েছো, তো এক কাজ করো, কোনো জায়গায় তারা দাড়ি পাল্লা নিয়ে এসো। দাড়ি পাল্লায় একবার
সূক্ষ্ম করে, তোমারও কম না হয় ওরও কম না হয়, তুমিও মামলা খাইছো ইয়াও মামলা খাইছো, তুমিও রিমান্ডে ইয়াও রিমান্ডে, তাদের দুইজনের সমান হয়, এই জন্য দাড়ি পাল্লা নিয়ে এসো। তো দুই বিড়াল কোনো কায়দাটা দাড়ি পাল্লা ম্যানেজ করিস, তো দাড়ি পাল্লা ম্যানেজ করে এইবার বানর দাড়ি পাল্লায় রুটি দুই দিকে দেশে, তো দেশে তাই ইচ্ছা করেই দুটো খণ্ড করে ইচ্ছা করি এক খণ্ড একটু বেশি করে দেশ। তো বলছিস ভাই রে এই ওজন কালাতে বেশি হয়ে গেল, তাহলে এটা একটু কমাই নাই বলে বানর এক গাল এক কামড় খেয়েছে। তো খেয়েছে যখন তখন ওদিকটা একটু বেশি করে খেয়েছে, খেয়ে আবার দাড়ি পাল্লায় তুলেছে, তো এদিক বেশি হয়ে গেছে। তো বানর বলছে ভাই এদিক বেশি হয়ে গেল যে, তার একটু খেয়ে নেই, তো এদিকেও একটু বেশি করে খেয়ে গেছে, এবার এদিক বেশি হয়ে গেছে। তো এই করতে করতে রুটির বারানা খাওয়া হয়ে গেছে। আর দুই বিড়াল কি করতেছে, তাকাই তাকাই দেখতেছে যে এরে বলে কোন ভাগ, এরে বলে ইনসাফ, এই না ইনসাফ। তো যখন বারানা বা খাওয়া হয়ে গেছে তখন দুই বিড়াল বলতেছে ভাই ভাগ কি বানর করবে না তুই আর আমি করব? তো বলতেছ কেন? দেখলি তো ভাগ করার নাম করে বারানা খাওয়া হয়ে গেছে, আর দুবার যদি দাড়ি পাল্লায় তুলতে দিস তাহলে ওটুকু কিন্তু ওর পেটের ভিতরে যাবে। তো এই বানরের লাতি মিরে তাড়া যা আছে তুই আর আমি ভাগ করে খাই। তো বানরের লাতি মিরে তাড়াই শেষ পর্যন্ত পাইল চাইরানা দুইজন। আমি সকলের কাছে অনুরোধ করছি, আমরা দুই দল রুটি নামক দেশ পেয়েছি, আর মাঝখানে বসিয়ে আছে বানর নামক ভারত। কথা বলেন ঠিক না বে ঠিক? ও কিন্তু সব সময় চাবে আমাদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করতে, দ্বন্দ্ব সৃষ্টি করে দেশটা লুটিপুটে খাইতে, আবারও খাবার পায় তারা করবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য বিএনপি ভাই জামাতের ভাইরা যারা আছেন তাদের পায়ের পরে হাত থেকে বলি, দেশ স্বাধীন করেছি, স্বাধীনতা বজায় রাখতে হবে। কোন বানর মার্কা নেতাদের আমার দেশের ক্ষতি না করতে পারে। এই জন্য দুই দলের কাছে অনুরোধ, দয়া করে নিজেদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করবেন না। দ্বন্দ্ব সৃষ্টি করলেই বানর কিন্তু আমার দেশে ঢুকে পড়ার জন্য চতুর্মুখী আক্রমণ করে বসে আছে। বাংলাদেশের যতগুলো আলেম কথা বলে, বাংলাদেশের যতগুলো বক্তা কথা বলে, সবারই সঙ্গে আমি তুলনা করব না, কিন্তু যত বক্তা আসে তাদের সঙ্গে দয়া করে জিহাদিকে একটু তুলনা করে দেখবেন। আমার নামে এখন 20টা মামলা, 20টা মামলা নিয়ে কোরআনের মাহফিলে কথা বলছি। যাতে তোমরা আমার রেখে চলে যাচ্ছ, ভালো করে একটু খেয়াল করো। 20টা মামলা আমার নামে। 5 দিন রিমান্ডে ছিলাম। 5 দিনে আমার এই চোখ মোটে খুলিনি, সবসময় জমটুপি কালো কাপড় দিয়ে বেঁধে রাখতো মুখটা, হাত বাঁধা পা বাঁধা, কোমরের সঙ্গে দড়ি বেঁধে চেয়ারের পায়ের সঙ্গে বেঁধে রাখতো। 5টা দিনের ভিতরে দুনিয়ার আলো আমাকে দেখতে দেয়নি। এরপরে আমার বাড়ি ঘরগুলো এই জালেমেরা ভেঙে তছনছ করে দিয়েছে। আমার বৃদ্ধ মাকে ওরা গলা ধাক্কা দিয়ে মেরে রক্তাক্ত করেছে। আমার ছোট মেয়েটা তখন ক্লাস 1-এ পড়ে, ওরা যখন আমাকে ধরে নিয়ে যাচ্ছিল, ছোট মেয়েটা ওদের পায়ে ধরেছিল, ফুটবল খেলার মতন লাথি মেরে এই বাস পর্যন্ত এরকম লাথি মেরে এত দূর ওরা ফেলাই দিয়েছিল। আমার মেয়েটা যখন ছটপট করে কাঁদতেছিল, আমার মায়ের কপাল দিয়ে তখন রক্ত বাইর হচ্ছিল। আমি সেদিন বলেছিলাম অন্যায় আমি করতে পারি, আমার ওই ছোট মেয়ে কিন্তু অন্যায় করিনি, আমার ওই মাও কিন্তু অন্যায় করিনি। ও ভাই, আমি সেই মানুষ যে মানুষ মাজলুমের শিকার। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব, আল্লাহ যেন আপনাদের মাফ করে দেয়, আপনার পরিবারকে যেন জান্নাত নসিব করে দেয়। তাহলে আমার মতন একটা লোক নিয়ে আপনি দোয়া করবেন, আর দোয়া না করে আপনি চলে যাচ্ছেন, নিঃসন্দেহ আপনি কপাল পোড়া। কিয়ামতের দিন আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবেন না। এই জন্য আসুন, দোয়া কবুল হবে এই নিয়ত করে আরও কয়েকটা মিনিট বসি। আমি আলোচনার প্রায় শেষের দিকে নিয়ে এসেছি, আলোচনার প্রেক্ষাপট প্রায় বলা শেষ। এখন আলোচনার একটু ব্যাখ্যা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছিলেন যে তোমরা কি জান্নাতে যেতে চাও? হ্যাঁ, জান্নাতে যে আল্লাহ বললেন, হে ইমানদারেরা, যদি আযাবুল আলিম থেকে বাঁচতে চাও তোমাদের 3টে কাজ করা লাগবে। কয়টা কাজ? তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর পরে ঈমান আনা লাগবে, রাসূলের পরে ঈমান আনা লাগবে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ ফি সংগ্রামের কাজ করা লাগবে। বলুন তো এখানে যত লোক আছি আমাদের কম বেশি ঈমান আছে না নাই? আরো জোরে বলেন, ঈমান আছে না নাই? কতটুক? কারোর আছে 16 আনা, কারোর আছে 8 আনা, কারোর আছে 6 আনা, কারোর আছে 2 আনা, কারোর আছে 1 আনা, কারোর আছে নেই আনা।
নেই আনা ইমানদারও আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যদি নাই থাকবে তাহলে আপনি আওয়ামী লীগের গোলামি করলেন কেন? আল্লাহর গোলামি ছেড়ে দিলেন কেন? আমাদের দেশের অনেক মৌলবীরা দিন বাদ দিয়ে ইসলাম বাদ দিয়ে শেখ হাসিনার গোলামি করেছে। শেখ হাসিনারে খোদা বানাই ফেলেছিল আমাদের দেশের হুজুর। বজলুর রশিদ একটা ওয়াজ করতে গিয়ে একটা কথা বলে যে এক মসজিদের হুজুর আওয়ামী লীগের নেতা আসছে, তার নেতা দেখে বলতেছে যে শেখ হাসিনার নাম কোরআন শরীফে আছে। এমপি সাহেব বলছে শেখ হাসিনার নাম কোরআন শরীফ আছে, তো জীবনেও শুনিনি। বজলুর রশিদের ওয়াজ বলে শেখ হাসিনার নাম কোরআন শরীফ জীবনেও তো শুনিনি। তা উনি হুজুর বলতেছে এই দেখেন আমি বলতেছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কত বড় পাম্পট্টি মারা মৌলবী আমার সমাজে ছিল, চিন্তা করে দেখেন একটু। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা অক্ষ অফিল আখিরাতে হাসিনা ওয়াকিনা আযাবান নার। এমপি সাহেব বলতেছে হুজুর আজকে আমার বাড়ি আপনার দুপুর বেলা দাওয়াত খাওয়ার পরে হুজুর ৫,০০০ টাকা নিয়ে আসছে। যার এমপি বলতেছে হুজুর এরকম আয়াত আমার বাবা জন্মেও শুনিনি। বলুন তো এরকম মৌলবী আমাদের দেশে ছিল কি ছিল না? আরো জোরে বলেন ছিল কি ছিল না? কিন্তু পাম্পট্টি দিকে যে অনেক মৌলবী আবার ধরাও খাইছে। ওলামা লীগের এক মৌলবী দোয়া করতেছে আল্লাহ মুজিবারকে যারা মেরেছে, মুজিবারের পরিবারের লোকদেরকে যারা মেরেছে, আয় আল্লাহ সপরিবারকে যারা মেরে দিয়েছে, আমি আল্লাহ দোয়া করতেছি যারা মেরেছে সবাইকে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও। পাম্পট্টি মারা মৌলবী ধরা খেয়ে গেছে, বলবে আল্লাহ মুজিবারকে যারা মেরেছিল তাদের জাহান্নামে দাও, কিন্তু দোয়া বেরিয়ে গেছে মুজিবারকে যারা মেরেছে সবাই যেন জান্নাতে যায়। এসপি সাহেব গুতা দিয়ে কয় হুজুর গুতা দেন কারণ দোয়া তো ঠিকই আছে। আপনি বলতেছেন মুজিবারকে যারা মেরেছেন তারা জান্নাতে, ঠিকই তো আছে, জান্নাতে যাক তো আপনার সমস্যা কি? হুজুর আপনি কাঁদ। এরকম মৌলবী আমাদের দেশে ছিল কি ছিল না? আরো জোরে বলেন ছিল না ছিল না? আজও অনেক মৌলবী আছে যেই মৌলবী গুলো এখান থেকে 15 বছর আগে একটাও সত্য কথা বলেনি, এখন মঞ্চে উঠলে মনে হয় ওরাই রাজমিস্ত্রি আর আমরা জোগাড়িয়ে। এমন এমন আজগুবি কথা বলে মনে হয় ওরাই বাংলাদেশের সব, আমরা মনে হয় কিছুই ছিলাম না। ফরিদউদ্দিন মাসুদির মতন লোক, তারপরে আর একজন হলো আপনি জান্নাতি কফিলউদ্দিন। এই সমস্ত হুজুরগুলো আমাদের সমাজে ছিল, কথা বলেন ঠিক না বেঠিক? মনে বড় কষ্ট, মনে বড় কষ্ট। আব্দুল সবুর কোন জায়গায় মাহফিল আমার করতে দেয়নি? ঘোড়া চড়া পশ্চিম পাড়ার মাহফিল আমাকে উঠতে দেয়নি। মনে বড় কষ্ট নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে সেদিন চলে গিয়েছিলাম। সেদিন নারী আর পুরুষ আমার পায়ে যাচ্ছিল আর বলতেছিল আল্লাহ এই জালেমদের ধ্বংস করে আজকে জিহাদির মাহফিলটা হতে দিল না। সেই ব্যথা 2টা বছর আমার মনের ভিতরে ধুকে 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 রয়েছে, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আজকে 10টা মিনিট যদি বেশি হয় কষ্ট পাচ্ছেন আপনারা, আমি জানি তাড়াতাড়ি ছেড়ে দিতে পারলে আমারও লাভ, কিন্তু আমি যে জাতির কাছে ঋণী, আমি জাতির কাছে ঋণী। সেদিনই আব্দুস সবুরের মতন যুবকেরা অনেক চেষ্টা করেছিল, আমাকে মঞ্চে তুলতে পারিনি, কথা বলেন কথা বলেন। সেদিন ওরা চেষ্টা করেছিল, ওর হাত কড়া পরেই ছিল, ওর হাত বেড়ি পরাই ছিল, হাতে কড়া পরাই পুলিশ ধরে রেখেছিল, হয় জিহাদির এনে দিবি নতুবা তোরে গ্রেপ্তার করব। ও তখন বলেছিল আমার ছেড়ে না দিলে আমি জিহাদির কোথার থেকে নিয়ে আসবো। ও যেই না ছেড়ে দিল ও চলে গেল, এইবার জিহাদির খুঁজতে শুরু করলো। সেই যুবক, হাত কড়া পরা যুবক, অপমান হওয়া যুবক, আমি যুবকের জন্য দোয়া করি আল্লাহ যুবকটার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিক,
সমাজে যেন ইজ্জতের সঙ্গে বসবাস করতে পারে সে তৌফিক দান করুক। যে ব্যক্তি ইসলামের জন্য যত কষ্ট করেছে আল্লাহ তার ইসলামের জন্য তত বড় নেতা বানিয়ে দিক। আমার ভাইয়েরা কথার ডাইনে বামে গেলে শেষ করতে পারবো না, শুধু এতটুকু বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের যখন একথা বললেন, যুবকের হাত থেকে তরবারিটা এমনি এমনি পড়ে গেল। মা তখন বলতেছে, আমার রে কে কথা শুনে কি কথা শোনানি, তোর মা তোর বাবা তো বৈধ আর তোর জন্ম তো বৈধ, নিশ্চয়ই বৈধ বাপ দ্বারা তোর জন্ম হয়েছে, তুই তো নবী মারতে পারিস না। নবীজি আমরকে বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, আমর 1000 লোক জড়ো করেছিলাম, 300 লোক নিয়ে এক মৌলবী কেটে পড়েছে। কালকে বাদে কালকে আমি উহুদের ময়দানে যাব, আমার সঙ্গে লোক আছে কয়শ? 700। 699 জন মুসল্লির একমত তুমি উহুদের ময়দানে গেলে তাদের একটু উপকার হবে, তুমি দয়া করে উহুদের ময়দানে এসো, আল্লাহ তোমার জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। আমর বললেন, আমি আপনার এই নরম কথা শুনে যদি হেদায়েত পাই, গোটা বিশ্বের মানুষেরা বলবে আমর একটা কাফরুশ, আমি আপনার দলে ঢুকবো না, আপনি যেতে পারেন, আমি আপনার মারতে চেয়েছিলাম মারবো না, আপনি যেতে পারেন। আল্লাহ নবী চলে গেলেন, কিন্তু নবীর দোয়া, কার দোয়া? দুনিয়ার সব বুলেট মিস হতে পারে, আমার নবীর দোয়া মিস হতে পারে না। দুনিয়ার সব বুলেট মিস হতে পারে, আল্লামা সাঈদীর দোয়া মিস হতে পারে না। আল্লামা সাঈদী বলেছিলেন, জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত। কথাটা কাজে লেগেছে? এই কথা বলেন, কথাটা কাজে লেগেছে? কাজে লেগেছে। এর নাম অলি। অলি তো খুঁজে পাও না। অলি খোঁজো সেই লোকের যে লোক টাকা হলে শুধু বিয়ে করে। অলি খোঁজো সেই লোকের যে লোকের কাছে নারী ব্যবসা চলে। অলি খোঁজো সেই লোকের যে লোক শুধু টাকা ছাড়া আর কিছু বোঝে না। প্রকৃত অলি আমরা চিনতে পারলাম না। আল্লামা সাঈদী বলেছেন, উত্তর গগনে কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। কথা বলেন ঠিক না ঠিক? শক্ত হাতে যদি মোকাবেলা করতে না পারে এমন অমাবস্যার আধার নেমে আসবে যার ছবি সাদেক তাই 15টা বছর তো আমরা সেটাই দেখেছি। কথা বলেন ঠিক না ঠিক? উনি আরেকটা কথা বলেছিলেন, কিভাবে যে বলতেন আল্লাহ ভালো জানে। আমরা আল্লাহর ওলিকে হারিয়েছি, আল্লাহ তার জান্নাতের মেহমান হিসেবে কবুল করিনি। আমরা যারা তাদের পক্ষে আছি, আল্লাহ যেন সাঈদীর সঙ্গে আমাদের জান্নাতে কবুল করে। তিনি আরেকটা কথা বলেছিলেন যে আমাদেরকে মৌলবাদী মৌলবাদী বলে গালা দিও না, মৌলবাদীরা হলো মূল, আমরা আছি গাছের গোড়ায়। কি বলেছিলেন? আমরা আছি গাছের, আমরা 12.5 কোটি আছি গাছের গোড়ায়। তোমরা যারা আমাদের গালিগালাজ দাও তারা হলে আগাবাদী, তোমরা আছো গাছের আগায়। বেশি বাড়াবাড়ি করবা না, বেশি ফানাবাড়ি করবা না। 12.5 কোটি মানুষ গাছের গোড়া ধরে নাড়া দেবে, মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবা না। তাই হয়েছে না? আমি চিন্তা করি, আল্লামা সাঈদী আমেরিকার কথা বলিনি, আল্লামা সাঈদী শ্রীলঙ্কার কথা বলিনি, আল্লামা সাঈদী মায়ানমারের কথা বলিনি, বলেছে কার কথা? দিল্লির কথা। ঠিক ঠিক সেই দিল্লি থেকে পড়েছে। জাতির পিতা জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা অন্য কারো নয়, মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয়। জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা অন্য কারো নয়। আমার কন্যা শেখ হাসিনা কারোর সে যে ধার ধারে না, দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়, দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়। দেশটা তো আমার একা অন্য কারো নয়।